আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন অনেক দিন পরে একটু ঘুরে আসি একসাথে। তো হাতে একটা পান মানে খিলি পান নিয়ে বের হয়ে গেলাম। রিকশায় উঠে পড়লাম, সামনেই দেখি জ্যাম, ট্রেন যাচ্ছে। আচ্ছা যাই হোক, ট্রেন আর বেশিক্ষণ ছিল না, জ্যামেও পড়তে হলো না। আজকে টুকিটাকি কাটা করতে যাব। তবে কেনাকাটা এত অল্প টাকায় করেছি, আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন না, মাত্র 200 টাকা। আর হ্যাঁ, আপুদেরকে বলি, যারা আজকের ভিডিওটা দেখবেন, আপুদের যে পকেট মানি থাকে, আজকের আমার ভিডিওটা দেখে যদি একটু কাজে লাগান তাহলে আপনার পকেট কখনোই খালি হবে না। তো যাই হোক, প্রথম যে টুকটাক কেনাকাটা করতে আসছি সেটা কিনে নিচ্ছি। কিছু রং কিনবো আর ব্লকের ছোট ছোট একটা দুটো ড্রাইস কিনবো। তো এই ড্রাইসগুলো যখন 10 টাকা 15 টাকা করে ছিল, আর এখন হলো যে 30 টাকা 20, ছোটো ড্রাইসটাই হলো, একদম ছোটোটাই হলো 20 টাকা 25 টাকা করে। কি আর বলার, সব কিছুর দাম বেড়ে যায়, এটাও তাই। তো আজকে আমি 3 কালারে 3টা রং কিনে নিলাম আর ড্রাইস কিনে নিলাম। আমার টুকটাক একটা বিজনেস পেজ আছে, সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। পেজের নামটা দিয়ে দিব, সবাই জয়েন হয়ে যাবেন। আরেকটা ব্লগ পেজও আছে আমার ফেসবুকে, সেটাতেও সবাই জয়েন হয়ে যাবেন। আমার ব্লগ পেজের নাম হলো সাথী ব্লগ পেজ। তো যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আশা করি আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো টুকটাক কেনাকাটা করে সাথে একটা সুতাও কিনে নিলাম। সাদা সুতাটা আমার জরুরি ছিল। তো কিনে পায়ে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম। তো ওই যে বলে না, নারীরা কোথায় আটকে, নারীদের চোখ আটকায় এই যে এইদিকে দেখেন, এখানে অনেক কাপড়ে হলো টুকটাক মাথার ব্যান ঝুঁটি কিনতেছিল। তা আমি আর দাঁড়ালাম, দাঁড়াই হলো এক একটা কাটা ব্যান 20 টাকা করে। তো দুইটা আমি কাটা ব্যান 35 টাকা দিয়ে কিনে নিলাম। ঠকেছি না জিতেছি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর দুটো মাথার ব্যান্ড কিনে হলো আবার হাঁটা দিলাম। আর এই যে মাথার ব্যান্ডগুলো টুসটাস ভেঙে যায়, মানে কি বলবো, আর কোথায় যে হারায়, একটা এক জায়গায় খুলে রাখলে আর দ্বিতীয়বার খুঁজে পাই না, তাই এগুলি অনেক লাগে। তো পায়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম বলেন? আমাদের ময়মনসিংহ শহরে গাঙিনা পাড়ে যেগুলি রাস্তায় ড্রেস বেচে, রাস্তায় ড্রেস বেচে মানেই হলো, গস কাপড় বেচে মানেই হলো যে একদম নিম্ন, তা কিন্তু না, ভালো ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় এখানে। তো ওই যে বললাম আপুদের পকেট খালি হবে না, কীভাবে জানেন? এখানে রাস্তায় কিন্তু 100 টাকা গজেরও কাপড় পাওয়া যায়, 120 টাকারও পাওয়া যায়, ভালো মন্দ দুটোই পাওয়া যায়। তবে টুকরা কাপড়গুলিও পাওয়া যায়, যার যেভাবে যেটা লাগে সেভাবে নিতে পারে। আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভাইয়ার দোকানে প্রায়ই দেখি খুব ভালো ভালো কোয়ালিটির কাপড় উঠে। তো বাটিকের কাপড়গুলি 100 টাকা গজ, 120 টাকা গজ এরকম হয়, 80-90 টাকা গজও হয়। তো আমি আজকে একটা চেক কাপড় পছন্দ করতে গেছিলাম, সেটা আর পাইনি। অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে সেই আমার পছন্দের কাপড়টা আছে কিনা, সেই কালারটা নেই, তার নিলাম না। আমি মাঝে মধ্যে কী করি জানেন, আমি যখন দেখি আমার এক কালার ওড়না এবং পায়জামা আছে একদম নতুন, তাহলে কি করি, এটা স্কুলের জন্য, বাসা না এবং বাইরে কোথায় যাওয়ার জন্য, তাহলে আমি ওই একই কালার পায়জামা দিয়ে যে 2-3টা জামা পাওয়া যাবে এরকম 2-1টা গজ কাপড় আমি কিনে রাখি। যখনই মার্কেটে যাই সবার সঙ্গে, স্কুল থেকে কিংবা একার প্রয়োজনে, তখন দেখা যায় একটা জামার কাপড় পছন্দ হয়, আমি নিয়ে নিই যে ঘরে তো এই পায়জামা এই ওড়নাটা আছে, এটা দিয়ে 2-3টা জামা পরা যায়। কারণ আমরা প্রতিনিয়ত স্কুলে যাই, যেহেতু বোরখা পরি না, দেখা যায় এইভাবে হয় কি, 2-3টা জামা একটা পায়জামা ওড়না দিয়ে পরা যায়। প্রতিদিন তো আর একটাই পরি না, উল্টায় পাল্টায় পরলে এটা গায়ে লাগে। তাহলে বোঝেন আপুদের পকেট খালি হবে কিভাবে, এইভাবে যদি কাপড় বানান। যাই হোক, আমার বুদ্ধিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে চলে আসছিলাম এখানে চালপট্টি যেটা বলে, গাঙিনা পাড়েই এদিকেই। তো এখানে হলো গার্মেন্টসের কাপড় থাকে অনেক। তো এখান থেকে মাঝে মধ্যে আমি চাদর টাদর বেছে নিতে, এই যে হাতে দেখছিলাম চাদরটা, এটা আমার বেশ ভালো লাগছিলো। তো সাদাটা বের করছিলাম, সেটা দাগ নিলাম না। তো চলে আসলাম, এই যে দেখেন, মাত্র 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 কত, 180 টাকা 85 টাকার মার্কেট করছি, মাত্র ভাবা যায়। তারপর এই যে বাসার কাছে এসে রিক্সা থামিয়ে এখানে ভেলপুরি নিলাম। আমি যেহেতু আমার বোনের বাসায় বাচ্চাদের রেখে আসছি, ওইখানে যাব, তা ভাবলাম বাচ্চারা খাবে, একটু ভেলপুরি নিয়ে নেই। এই তো 50 টাকার ভেলপুরি নিয়ে পায়ে হাঁটা দিলাম, কারণ গলির একটু সামনেই বাসা যেহেতু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।